আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। আজকে আমার জীবনের প্রথম যাত্রা শুরু আপনাদের সাথে। আপনারা প্রথম আমাকে দেখতে পাচ্ছেন আমার ব্লগিং জীবনের যাত্রা আপনাদের সাথে এখান থেকেই শুরু করছি। আশা করছি আপনাদেরকে সবসময় আমার পাশে পাবো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে আপনাদের একটি করে ভালোবাসা দিয়ে আপনাদের উপস্থিতির জানান দিয়ে যাবেন। আর লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন। কে কেমন ভিডিও চাচ্ছেন, কি চাচ্ছেন আমার কাছে সব কিছুই আপনারা আমাকে জানাবেন। আমি সেই মোতাবেক আপনাদেরকে ছোট, ছোট ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে ভালোবাসা দেবেন আর আমি আমার ছোট, ছোট ভিডিও আপনাদেরকে উপহার দেব। আজকে তেমন কিছুই না। সারাদিনে কিছু, কিছু কাজকর্ম করব আর আপনাদের সাথে গল্প করব। এটাই মূল উদ্দেশ্য ছিল। আর আজকে প্রথমেই আমি শীতের সবজি কিছু ফ্রোজেন করার জন্য সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ বলতে হালকা করে ভাপিয়ে নিচ্ছি যাতে নষ্ট না হয়। এইভাবে ভাপিয়ে নেওয়ার প্রসেসটা আপনারা সবাই জানেন। আপনারা সবাই আমার থেকে অনেক বেশি জ্ঞানী। আর যারা আমার মতো আনাড়ি তারা প্লিজ দেখে নেন। হালকা লবণ এবং হলুদ দিয়ে আমি হালকা পরিমাণ ভাপিয়ে নিয়েছি। এরপরে বক্সে করে আমি হালকা করে টিস্যু দিয়ে মুছে এটা ফ্রোজেন করব। এরপরে ছাদে চলে গেছি। যদিও সূর্যি মামার দেখা নেই, তবুও কাপড় মেলতে হবে। আমার যেহেতু ২ টা বাচ্চা আছে, ছোট বাচ্চাদের বাসায় অনেক কাপড় হয়, এটা আপনারা সবাই জানেন। তাই ছোট বাচ্চাদের কাপড় নিয়ে ছাদে যেতেই হবে। আর ছাদে রোদ নাই, তারপরেও খুব কষ্ট করে কাপড় শুকাতে হচ্ছে। আমি গাজরটাও সেম ওয়েতে সেদ্ধ করে নিয়েছি, অর্থাৎ ভাপিয়ে নিয়েছি। আর তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্না করতে। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি ২ সন্তানের জননী। আমার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। ছেলেটার বয়স ৯ বছর, মেয়েটা ২.৫ বছর। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওতে মাঝে, মাঝে আপনারা তাদেরকে দেখতে পারবেন আশা করব। আপনারা তাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন, আপনাদের প্রার্থনায় তাদেরকে রাখবেন। আপনারা তাদের জন্য সবসময় দোয়া করবেন। আমার সন্তানরা যেন সবসময় সুস্থ থাকে, নিরাপদ থাকে, ভালো থাকে। আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক। আমিন। আজকে আমি রান্না করছি আচারি বেগুন। আচারি বেগুনটা তেমন কোনো কঠিন রান্নাও না। যারা পারেন তারা তো সবাই পারেন। আর যারা একেবারেই নতুন আমার মতো, যারা সবেমাত্র সংসার কাজকর্ম শিখছেন, তারা আমার কাছ থেকেও শিখতে পারেন। আর আপনারা যারা অনেক অভিজ্ঞ, যারা অনেক কিছু পারেন, তারা আপনারা প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে জানাবেন কিভাবে আপনারা আপনাদের দৈনন্দিন কাজকর্ম সহজ করে তোলেন। আপনাদের ছোট, ছোট টিপস, আপনাদের ছোট, ছোট পরামর্শ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম আর কি। এই যে বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে সবগুলো বেগুন তুলে নিয়ে আমি এই তেলেই মশলা কষিয়ে নেব। মশলা বলতে তেমন কোনো কিছুই না। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণ। আর রসুন দিয়েছি আমি একটু বেশি পরিমাণে, কারণ আমি একটু রসুন খেতে পছন্দ করি। যে যেমন টেস্ট বার অনুযায়ী, যে যার টেস্ট বার অনুযায়ী দিয়ে নেবেন। এটাতে বাধ্যবাধকতা এতটুকু রসুন দিতে হবে, এতটুকু পেঁয়াজ, এরকম না। সব কিছুই চোখের আন্দাজ। এরপরে আপনার হালকা পরিমাণ পানি দিয়ে আমি পানি দেওয়ার আগে এখানে আমি পাঁচফোড়নটা অ্যাড করছি। পাঁচফোড়নটা দিচ্ছি কারণ যেহেতু আচারই বলেছি, আচারের একটা ফ্লেভার তো অবশ্যই লাগবে, তাই না? আর পাঁচফোড়নটা দিলে একটা আচারি ফ্লেভার চলে আসে। এই যে হালকা পরিমাণ পানি অ্যাড করে নিলাম। এরপরে আমি কিছু বাটা মশলা দেব, যেরকম ধরুন আদা, রসুন, তারপরে আপনার ধনিয়া, জিরা, এগুলো আছে ওর সাথে। এবং আমি পেঁয়াজ বাটাটাও অ্যাড করেছি গ্রেভির জন্য। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভি হবে বেশি, খেতে মজা লাগবে। যে আমার গ্রেভিটা খুব মজা লাগে। আর এর মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। উপরে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর ভেতর তেঁতুলের কাজ যোগ করব হালকা পরিমাণ টকের জন্য। আর টকটা কে কেমন খাবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার তেঁতুলটা খুব বেশি টক ছিল না। আর অবশ্য আমি টক একেবারে খেতেও পারি না। তাই আমি আবার এক্সট্রা করে একটু চিনিও অ্যাড করেছি। আর ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে নেড়ে নিয়ে আমি বেগুনটা এর ভেতর দিয়ে দিলাম। এরপরে ধনিয়া পাতা দিয়ে আমি ঢেকে দিয়ে ধনিয়া পাতার ফ্লেভারটা তার ভিতর সব কিছু বের করে নিয়ে আমি একটু নেড়ে দিয়ে গরম, গরম পরিবেশন করছি। গরম, গরম ভাতের সাথে জমে যাবে আজকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।